আসসালামু আলাইকুম আইটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পঞ্চম টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করি আগের টিউটোরিয়ালগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং অবশ্যই লাইক কমেন্ট করেছেন। তো চলুন দেখা যাক আজকে আমরা পঞ্চম টিউটোরিয়ালে যা শিখবো সেটা হচ্ছে শেপ, অর্থাৎ ইনসার্ট থেকে শেপ নিয়ে কিছু কাজ করব। আমরা জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেকগুলি শেপ অঙ্কন করতে হয়। এই শেপগুলো অঙ্কন করতে গেলে আমরা অনেক ঝামেলায় পড়ি। এই ঝামেলাগুলো থেকে এড়িয়ে চলার জন্য আমার এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুব কাজ করবে। তো চলুন দেখা যাক। আমরা আজকে টিউটোরিয়াল 5 নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা সেকশনটাকে একটু ভাগ করে দিই। অ্যাড সেকশন, সরি সেকশনটা হবে না, সেকশন 5। ওকে, সেকশনটাকে আমি ভাগ করে নিচ্ছি সেকশন 5, অর্থাৎ টিউটোরিয়াল 5। রিনেম কমপ্লিট। আমরা এখানে শুধুমাত্র শেপ অঙ্কন করব আজকে। তো সেক্ষেত্রে আমি কি করব, নিউ স্লাইড নিব। নিউ স্লাইড আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছি। আপনারা যে কোনো ইচ্ছা করলে এখান থেকে যে কোনো লেআউট ব্যবহার করতে পারেন। তো আমি ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করতেছি, কারণ ব্ল্যাঙ্ক নিয়ে যারা কাজ করতে পারবে তারা সব লেআউট নিয়ে কাজ করতে পারবে। ওকে, আমরা শুধুমাত্র আজকে শেপ অঙ্কন করব। তো চলুন দেখা যাক শেপ কিভাবে অঙ্কন করতে হয় বা ড্র করতে হয়। ইনসার্ট থেকে শেপ। আমরা এখানে শেপের অধীনে অনেকগুলি আকৃতি দেখতে পাবো। যে আকৃতিটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সে আকৃতি আপনি ব্যবহার করবেন। যেমন আমি কিছু আকৃতি নিয়ে নিলাম এখান থেকে। মনে করেন এখানে আমি এই পাশে একটু রেক্ট্যাঙ্গল দিব, রেক্ট্যাঙ্গল দিলাম। এখানে একটু বৃত্ত দিব। তো সেক্ষেত্রে বৃত্তটাকে আমি পিকচার দ্বারা ভরাট করব, অর্থাৎ পিকচার নিব। তাহলে শেপ, ফরম্যাট শেপ। এখান থেকে আমি কোথায় যাব, ফিলে গিয়ে আমি এখান থেকে পিকচার অর টেক্সচার ফিল করি, এখানে ইনসার্ট করি, তাহলে ওই পিকচারটা কি হবে, ওই শেপটা কি হবে, পিকচার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। ওকে, আমি দেখাই দিচ্ছি। এটা দেখা যাক কোথায় আছে আমার, এখানে আছে। এটা আমি যদি পিকচার দ্বারা ফুল করি তাহলে এখানে ওই শেপের আকৃতিটাই আমার পিকচারটা ফিল আপ হয়ে গেল। তো এরপর আমরা কি করব, পরবর্তী কাজ করব। দেখা যাচ্ছে এখানে আমি আমার পরিস্থিতি দিচ্ছি। তো আবার ইনসার্ট থেকে আবার হচ্ছে এখানে আমি আরেকটা শেপ নিলাম। ওকে, শেপ কালার, শেপ ফিল থেকে আমি শেপ কালার চেঞ্জ করে দিব। ওকে, আমি যদি এখানে কোনো কিছু লিখি তাহলে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি কি করব, অ্যাড টেক্সট। তাহলে আমি এখানে লিখতে পারবো, যেমন এমডি জহুরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, মডেল স্কুল অ্যান্ড ওকে, আমার লেখা কমপ্লিট। আমি এখানে কি করব, আমার এই লেখাটা কালার, ওকে, বোল্ড করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, তারপরে আমি যদি একটু ইফেক্ট দিই তাহলে ইফেক্ট দিতে পারবো। ওকে, একটু ফন্ট সাইজ বাড়াই দেবো। আমি এখানে এই পর্যন্ত লিখে দিলাম। ওকে, এটা আমার কি হলো, পরিস্থিতি। আমি যদি উপরে আরেকটা শেপ নেই, সেক্ষেত্রে আমার শেপ যদি আরেকটা ব্যবহার করি, এই শেপটা যদি ব্যবহার করি তাহলে আমি এখানে কি করব, এখানে একটা পরিস্থিতি পাবো। দেখুন এই কর্নারে যে বৃত্ত আছে এইটা ধরে আমি এরকম করে টান দিলে আবার কি হবে, এই কর্নারটা আমি চেঞ্জ করতে পারি। ওকে, তারপর শেপ কালার চেঞ্জ। আমি যদি এখানে আমি অ্যাড টেক্সট করি, রাইট ক্লিক, ইন্ট্রোডিউস মাই সেলফ। ওকে, ওকে,
দেখুন এটা যদি আমি কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ করতে পারবো অতি সহজে বোল্ড তাহলে আমার কি হলো এখানে একটা শেপ তৈরি হয়ে গেল তাহলে আমি এখানে এখন যদি এই পাশে কিছু লিখি তাহলে আমি কি করতে পারবো আবারও ইনসার্ট থেকে শেপ নেওয়ার পর আমি যদি এখানে অন্য কোনো শেপ নেই যেমন এখানে আমি এই শেপটা পুরোপুরি আপনার জন্য যে শেপটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই শেপটাই আপনি ব্যবহার করবেন ওকে আপনি এখানে লেসন লিখতে পারেন পার্ট লিখতে পারেন এখানে রাইট ক্লিক করে আপনি কি করতে পারেন এড টেক্সট করতে পারেন সাবজেক্ট subject ICT sector 4 lesson 2 class 6 আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কিভাবে আপনারা শেপের ভিতর লিখবেন এই শেপটা অঙ্কন করার নিয়মটা আমি শুধুমাত্র ড্র করার নিয়মটা আমি শুধুমাত্র দেখা দিচ্ছি এটা ফ্রন্ট সাইজ বাড়ায় দিলাম বোল্ড করলাম কালার করলাম যেগুলো ক্লাস যে ক্লাসগুলো আমি আগেই করাইছি ওকে দেখুন এটা যদি আমি আন্ডারলাইন করে দিতে পারবো ওকে এটা কালার চেঞ্জ করলে আমি কি করব শেপ ফরম্যাট থেকে কালার চেঞ্জ করতে পারবো ওকে দেখুন একটা স্লাইডের উপর অনেকগুলি শেপ অঙ্কন করলাম এবং সেগুলি ভিউ করে দেখালাম এগুলি আপনারা কি করতে পারেন একটু ফ্রন্ট সাইজ বাড়ায় দিতে পারেন ওকে এরপর নেক্সট টপিক আমি কিছু আপনাদেরকে শেপ তৈরি করে দেখাবো তো চলুন দেখা যাক শেপ আপনাদের যে শেপগুলো বেশি বেশি কাজে লাগে যেমন একটা সায়েন্সের কিছু হয়তো দেখা যাচ্ছে কাজে লাগে সেটা হচ্ছে যেমন এইটা সরি যেমন আমি বৃত্তটা নিলাম নেওয়ার পর কি করব আমি একটা আবার শেপে গেলাম শেপে যাওয়ার পর আমি এখানে একটা পট অঙ্কন করব ওকে দেখো যেটা সাইজের ক্ষেত্রে কাজে লাগে একটু ছোট করে নেই ওকে এটা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করব আমি তাহলে আমার কি হয়ে গেল একটা পট তৈরি হয়ে গেল আমি উপরেরটা কি করে দেব ব্ল্যাক করে দেব নিচেরটা ব্ল্যাক করে দেব সরি হোয়াইট করে দেব নিচেরটা হোয়াইট করে দেব তাহলে আমার একটা কি হয়ে গেল এটা একটা পট হয়ে গেল একটা জার হয়ে গেল তো এটাতে আমি কি করব আমি হয়তো পানি দেব ওয়াটার দেব ওয়াটার দেওয়ার ক্ষেত্রে যদি আমি এই শেপটা ব্যবহার করি তাহলে আমি করতে পারবো দেখুন এখান থেকে এই পর্যন্ত দেখবেন একটু উপরে তুলে দেই ওকে এইটাকে কি করব আউটলাইন থেকে আমি এটাকে ডট ডট দিয়ে দেব ওকে কালার আমি হোয়াইট দিয়ে দেব বা নো কালার করে দিতে পারি আমি ঠিক আছে এটা আমি একটু সরি কন্ট্রোল জেড এটা একটু ছোট করে দিতে পারি এটাই আমি কি করব কন্ট্রোল চেপে ধরে আমি কি করব সরি অর্থাৎ এটা আমি কি করব এইটাকে আমি কন্ট্রোল ডি করব ডুপ্লিকেট করব ওকে ডুপ্লিকেট করে আমি বসাই দেব আবার ডুপ্লিকেট করব আবার বসাই দেব দাগ মতো আবার ডুপ্লিকেট করব আবার ডুপ্লিকেট করব ওকে তাহলে আমার কি হয়ে গেল একটা জার তৈরি হয়ে গেল এখন আরো কিছু চিত্র আমি দেখাই দেই যে এটা একটু গ্রুপ করে দেখাই দেই যেহেতু আমাদের গ্রুপ করা প্রয়োজন যে এইটা আমার যতগুলো চিত্র আছে এখানে সবকটা আমি কি করব গ্রুপ করে দেব ওকে এটা
এটা রাইট ক্লিক করার পর গ্রুপ করলে কি হবে আমার ছবির শেপটা নষ্ট হয়ে যাবে না। তাহলে একটা গ্রুপ করা আমার বাদ আছে, তাহলে এইটা এই কয়টা আমি গ্রুপ করে দেবো। তাহলে গ্রুপ করে দিলে আমার কি হবে, এই ছবিটা আমি যতই সরাই না কেন, যত বড় করি না কেন, কখনো ফাটবে না। ওকে, তাহলে আমার গ্রুপ করলে আমার এই ছবির শেপটা, অর্থাৎ ছবিতে যতগুলো শেপ আমি ব্যবহার করছি সবকটা শেপ কি হবে, একসঙ্গে জড়িয়ে যাবে। এরপর ম্যাথমেটিক্যাল কিছু টার্ম লাগে, যেমন দুইটা বৃত্ত নিলাম, দুইটা বৃত্ত আমি কি করব, একটা সার্কেল তৈরি করব। সার্কেল তৈরি করার পর এই সার্কেলের সঙ্গে এই সার্কেল জুড়ে দেব, যেটা অনেক সময় আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগে। তো এটাতে যদি আমি নো কালার করে দেই, এটাতে যদি আমি নো কালার করে দেই, তাহলে কি হবে, আমার এই বৃত্তটা দুইটা বৃত্ত দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, হয়তো দেখা যাচ্ছে আরো যদি আমার দরকার পড়ে কন্ট্রোল ডি নিব, কন্ট্রোল ডি করে আমি কি করব, এটাকে ওকে এখানে দিতে পারি, আবার কন্ট্রোল ডি করে আমি এখানে দিতে পারি। এরকম সার্কেল আপনারা তৈরি করতে পারেন। এরপর কি করব, আমি আবার একটা নিউ স্লাইড দেব। নিউ স্লাইড নিয়ে দেখুন আপনারা এখান থেকে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। মনে করেন যে আমি হয়তো দেখা যাচ্ছে যে এখানে একটা হেডিং দিলাম, হেডিং এর ক্ষেত্রে এখানে এরকম দিলাম, তার এগেইনস্টে আমি কি করব, পরিস্থিতি দিলাম, এরকম করে শেপ তৈরি করতে পারবো। আপনারা যেটা ভালো মনে করেন, বা এটা বাদ দিয়ে আমি অন্য একটা নিলাম শেপ থেকে আমি কি করব, এখানে আপনারা দেখবেন যে আপনাদের জন্য কোন চিত্রটি বা শেপটি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেটা আপনারা কাজে লাগাবেন সেটাই আপনাদের জন্য কাজে লাগবে। ওকে, তো এখান থেকে আমি এই চিত্রটা কাজে লাগাচ্ছি। দেখুন এগুলিও কাজে লাগাতে হবে। কালার চেঞ্জ করার জন্য আপনাদেরকে ফরম্যাট থেকে শেপ ফিল যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন, অথবা শেপ স্টাইল থেকে যে কোনো স্টাইল আপনারা বেছে নিতে পারেন। ওকে, এগুলি আপনারা বেছে নিতে পারেন। তারপর আবার আমি ডুপ্লিকেট করলাম। এখন ম্যাথমেটিক্যাল টার্মে কিছু চিত্র আমি দেখাই দিই। যেমন এখান থেকে আমি যদি ইনসার্ট থেকে এখানে গিয়ে মনে করেন এই চিত্রটা আমি নিব। এই চিত্রটা দেখুন ত্রিভুজ, আমি কন্ট্রোল ডি করলাম, ডুপ্লিকেট করলাম। এই ত্রিভুজটা আপনাদের দেখেন, এটা এই কোণা ধরে আপনারা ছোট বড় করতে পারেন। আবার ডুপ্লিকেট করলাম, এই কোণা ধরে আপনি এই দিকে আবার ডুপ্লিকেট করতে পারেন। ভেরি ইজি না? ওকে, চিত্র। আবার আমি কি করলাম, ওকে, আমি একটা চতুর্ভুজ নিলাম, নো কালার করলাম। ওকে, আবার ইনসার্ট থেকে আমি একটা রেখা নিলাম, এই কর্নারে ধরে এই দিকে এই কর্নারে দিলাম। ওকে, আবার আমি কি করব, এই শেপটাই আবার সেম এই কোণা ধরে এই কর্নারে দিলাম। ওকে, তাহলে কয়টা শেপ হলো, 1 2 3টা আমার শেপ অঙ্কন হয়ে গেছে। তাহলে কন্ট্রোল ধরে আমি কি করব, 3টা শেপে ক্লিক করব, তারপর রাইট ক্লিক, গ্রুপ করলে কখনো চিত্র কি হবে না, ফেটে যাবে না, আবার নষ্ট হয়ে যাবে না। ওকে, তাহলে এইভাবে আপনারা বিভিন্ন চিত্র অঙ্কন করতে পারবেন এবং সেই চিত্রে লিখতে পারবেন। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা অবশ্যই ইনসার্ট থেকে শেপ থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট ট্যাবের অধীনে যে রিবন আছে, এখান থেকে শেপ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের যে শেপগুলো আছে সেগুলি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করবেন এবং আপনাদের স্লাইডটাকে আরো আকর্ষণীয় করে তুলবেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।